আজ রান্না করব এই টুল বেলে মাছটা। তোমরা এই বেলে মাছের নাম জানো তো? একটু লম্বা মতো সরু মতো হয়। আমি একটু সর্ষে বাটা দিয়ে করব, আর তার সাথে দিয়ে দেবো একটু বেগুন, বরবটি, টমেটো, এই আনাজ কাটা দিয়ে দেবো, আর এর সাথে একটু আলু দেব। আর এই দেখো গাছের কিরম পেয়ারা পেরেছিলাম, আমাদের গাছের পেয়ারার ভিডিও আমি আলাদা করে দেব, দেখতে পাবে তোমরা। আমাদের গাছে অসংখ্য পেয়ারা হয়েছে, খুব টেস্টি মিষ্টি পেয়ারা। আর এই ধনেপাতাটা দিয়ে দেবো এই ঝোলের মধ্যে, একটু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে নেব। আমি ভাজছি টুল বেলে মাছ, একটু হালকা করে ভেজে নিতে হবে। এই মাছ কাঁচাও রান্না করা যায় সর্ষে ভাপা করে, কিন্তু আমি একটু ভেজে নেব। কড়া করে ভেজে নিলে না খুব সুন্দর হয়। খুব কড়া করবো না, একটু হালকার উপরে আর কি ভাজা ভাজা হবে আর কি। অপর্ণাস ডেইলি লাইফ অ্যান্ড ট্রাভেলসের একটি নতুন ব্লগে আপনাদের জানাই প্রীতি ও শুভেচ্ছা। আজ আমি টুল বেলে মাছ করবো। তোমাদের দাদা খুব ভালো খায় এই মাছটা, একটু সর্ষে বাটা দিয়ে ঝাল। আমি সর্ষে বাটা দিয়ে শুধু ঝালই করবো না গো, তার সাথে আমি বরবটি, বেগুন, আলু সমস্ত কিছু দিয়েই এই মাছটা রান্না করব। একদম মানে আগেকার রান্না, আগেকার দিনের রান্না। তো অনেকেই জানো তোমরা। তোমরা কারা কারা এই ধরনের মাছে এরম সবজি দিয়ে সর্ষে বাটা দিয়ে খাও, আমায় কমেন্টস করে জানিও। মাছগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, একটু হালকা হালকা করে ভেজে নিলাম। এটাকে বেটে এরকম জলে ডুবিয়ে রেখেছি, ছাঁকনি দিয়ে এই সর্ষেটাকে আমি ছেঁকে নেব। এই দেখো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আলুগুলোকে একটু ভালো করে ভেজে নেব, আর সবজিগুলোকে এবারে এর মধ্যে দিয়ে দেবো। সবজিগুলো ভাজা হতে একটু সময় লাগবে। আমি ততক্ষণে তোমরা সকালবেলার আমার পোস্টে, গুড মর্নিং পোস্টে যে যারা আমায় কমেন্টস করেছে তাদের মধ্যে আমি দুজনের নাম পড়ে নেব। সুমিত্রা সর্দার, রাজু মণ্ডল। রাজু ভাই আর সুমিত্রা দি, তোমাদের দুজনকে জানাই অনেক অনেক অভিনন্দন, অনেক ভালোবাসা। আর এইভাবে আমার পাশে থাকার জন্য সকলকে আমি অনেক অনেক ভালোবাসা অভিনন্দন জানাতে চাই। আমার সবজিগুলো প্রায় ভাজাই হয়ে গেছে, আর বেশি ভাজবো না। এর মধ্যে এখন একটু হলুদ দিয়ে দিলাম, আর অল্প পরিমাণে স্বাদ মতো নুন দিয়ে দেবো। এবার একটু জল দিয়ে দেবো। ঝোলটা ফুটে ওঠার আগে পর্যন্ত একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। কিছুক্ষণ বাদে চলে এলাম, এসে এই মাছের ঝোলটা ফুটে গেছে এরকম। এইবারে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো। এই টুল বেলে মাছের ঝাল সত্যি খুব সুন্দর খেতে হয়, দুপুরবেলা ভাতের সাথে খুবই ভালো লাগে। আর এই সর্ষে বাটাটা দিয়ে দেবো। এই সর্ষে বাটা না বেটে নিয়ে ভিজিয়ে, মানে কাঁচা লঙ্কা আর সর্ষে বেটে নিয়ে যদি জল দিয়ে গুলে নিয়ে ছেঁকে দেওয়া যায়, খুব সুন্দর হয়। সর্ষে বাটা দিয়ে খানিকক্ষণ ফুটিয়ে নিলাম। এবারে খুব সুন্দর করে হয়ে গেছে, দেখো আলুগুলো সেদ্ধ হয়ে গেছে সুন্দর, আর ঝোলটা বেশ দারুণ রান্না হয়ে গেছে। এখন আমি ওই কুচিয়ে রাখা যে ধনেপাতা আছে, ধনেপাতাটা দিয়ে দেবো। এরকম সর্ষের ঝোলের মধ্যে যদি ধনেপাতা দেওয়া যায় না, খুব সুন্দর টেস্টি একটা গন্ধ বেরোয়।
একে সর্ষে বাটার গন্ধ, তার মধ্যে ধনে পাতা, দারুণ লাগে। ঝোলটা আর বেশি শুকনো করব না, ভাত দিয়ে মাখিয়ে খাওয়ার জন্য। এরম একদম সর্ষে ভাপার যে গায়ে গায়ে ঝোল, এটা সেটা করা হয় না, একটু এরকম পাতলা থাকে। এটা সর্ষের ঝোল। আমার সর্ষে ভাপার ঝাল সম্পূর্ণই রেডি হয়ে গেছে। এখন আমি পরিবেশন করে দেবো। এই দুর্দান্ত স্বাদের রেসিপিটা তোমরা একবার হলেও করে খেয়ে দেখো, আর তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টস বক্সে জানিও। দেখো আমার পরিবেশন করা হয়ে গেল, একদম রেডি করে নিয়েছি। এবারে দিয়ে দেবো খেতে। আজ এই পর্যন্ত, দেখা হবে নতুন ব্লগে। বন্ধুরা তোমরা সকলে সঙ্গে থেকো।